আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, স্ক্রিনের উপরে একটা ছবি দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা জানেন নেপালে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে। এই ছবিটি হলো সেই ভূমিকম্পের। এই ছবিটি কেন দিয়েছি, দেওয়ার একটি কারণ আছে। কেন দিয়েছি সেটা আমি বিশ্লেষণ করব। চলুন আমরা আগে ভিডিওটি দেখি, তারপর আমি আপনাদের সাথে বিশ্লেষণ করব। ভিডিওটা দেখার পর আমার কথাগুলো শুনবেন। অবশ্যই এটা মূল্যবান কথা। যদি আপনার মূল্যবান মনে হয় তাহলে শুনবেন, না হয় স্কিপ করবেন। তো ঠিক আছে, চলুন আমরা ভিডিওটি দেখি। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা ভিডিওটি দেখেছি। তাদের কি অবস্থা অবশ্য আমরা সেইগুলো দেখেছি। কিন্তু ভিডিওটির মাধ্যমে অনেকগুলা বার্তা আছে, অনেকগুলা কথা আছে, অনেকগুলা শব্দ লুকিয়ে আছে। যাদের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, তারা অবশ্যই বুঝবে কি কথা লুকিয়ে আছে। অবশ্যই তারপরে আমি আপনাদেরকে বিশ্লেষণ করে বলতেছি। কথা হলো, রাখে আল্লাহ মারে কে, এটা হলো তার বাস্তব একটা প্রমাণ। দেখেন চারদিক দিয়ে বন্যার পানি যাচ্ছে, এবং যেখান দিয়ে যাচ্ছে ওটা নিয়ে যাচ্ছে মুখে করে। কিন্তু শুধু একটা ঘর, একটা বিল্ডিং, ওইখানে কিছু মানুষ আছে, ওইটাতে কিছু হয় না। এবং কি মনে হচ্ছে এটা একটা মুভির মতো, কাল্পনিক একটা মুভির মতো, যে নায়ক নায়িকা যেখানে আছে ওইখানে সব ঠিক থাকবে আর সব ঠিক থাকবে না। কিন্তু এটা তো মুভি না, এটা হলো আল্লাহর পরিকল্পনা, এটা হলো বাস্তব। আমাদের যাদের ইমান এখনো মজবুত নাই, যাদের ইমান এখনো নরমাল, তারা আমরা এই ভিডিওটা দেখে অবশ্যই শিক্ষা গ্রহণ করি, আমাদের ইমান শক্ত করি। দেখেন, আমি এই কথাটা আপনাদের সাথে বলছি, কিন্তু আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছে। কেননা আমি বুঝি এই ভিডিওটা কত গুরুত্বপূর্ণ, এবং এই ভিডিওটাতে কত কি লুকিয়ে আছে, আল্লাহর পরিকল্পনার কত কি লুকিয়ে আছে, সেটা আমি বুঝি। অবশ্যই আপনিও বুঝেন। আপনি একটু ব্রেন খাটান, আপনি একটু ব্রেন কাজে লাগান, আপনার বুদ্ধিটা কাজে লাগান। দেখেন, এভাবে আপনি পারবেন কখনো কোনো কিছু করতে? দেখেন সারো কিনার দিয়ে ভূমিকম্প চলছে, যেটা সামনে আসছে ওটা নিয়ে যাচ্ছে, কিন্তু একটা বিল্ডিং এ কিছু মানুষ আছে, তাদের কিছুই হয় নাই, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, বিন্দু পরিমাণে একটু সমস্যা হয় নাই তাদের। অবশ্যই তারা যেই কোনো সময় ভালো কাজ করেছে, আল্লাহর পছন্দ হয়েছে, এই জন্য আল্লাহ এইভাবে তাদেরকে রক্ষা করেছে। আপনিও যদি আল্লাহর পথে হাঁটেন, যে কোনো ভালো কাজ করেন, আল্লাহ যদি একবার খুশি হয়ে যায়, তাহলে আপনার জীবনে প্রতিটা পদক্ষেপ, যতগুলা খারাপ পদক্ষেপ, সব দিক থেকে আল্লাহ আপনাকে ফিরিয়ে আনবে, ভালো দিকে ফিরিয়ে আনবে। সব খারাপ পদক্ষেপ থেকে আপনাকে ভালো পদক্ষেপ আল্লাহ ফিরিয়ে আনবে। আপনি যদি একবার আল্লাহকে খুশি করতে পারেন, তাহলে আপনি যত খারাপ কাজ করতে যাবেন, দেখবেন আপনাকে আল্লাহ ওইটা ভালো দিয়ে পরিপূর্ণ করে দিবে। তো এখনো কি আপনারা আল্লাহর সব নিয়ামত অস্বীকার করবেন? একটা কোরআনের আয়াত আছে না, তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবা? তাহলে কোন কোন নিয়ামত আপনি অস্বীকার করতে পারবেন আল্লাহর? দেখছেন কত বড় একটা দুর্যোগ, কিন্তু তাদের কিছুই হয় নাই। একটা কথাই বলবো, দেখেন দর্শক, সব সময় যারা ভালো আছেন তারা তো ভালো আছেন আলহামদুলিল্লাহ, যারা ভালো কাম করেন তারা তো আলহামদুলিল্লাহ, তাদের জন্য অন্তর থেকে দোয়া করি। আর যারা খারাপ আছেন তারা খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসুন। আপনি যদি ভালো কাজ করেন, ভালো পথে আসেন, যদি আপনার কোনো কাজ খারাপও হয়ে যায়, ওইটাকে আল্লাহ তাআলা ভালো করে পরিপূর্ণ করে সাজিয়ে দিবে। কথা আমি বেশি বলবো না, কথা তো ওই ভিডিওতে সবকিছু লুকিয়েছিল। যদি আপনাদের ব্রেন থাকে, জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, তাহলে অবশ্যই ওই ভিডিও থেকে আপনারা সবকিছু খুঁজে নেবেন, যে আল্লাহ যাকে রক্ষা করার দরকার আল্লাহর, আল্লাহ তাকে কিভাবে রক্ষা করব, যে আপনারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখবেন, ওটা অবিশ্বাস মনে হবে আপনাদের কাছে, কিন্তু প্রকৃতপক্ষে ওটাই সত্য। আল্লাহ যাই করে তাই সত্য, আর আমরা যাই করার চেষ্টা করতেছি সবকিছুই মিথ্যা, এবং আল্লাহ যা করবে সবকিছুই সত্য। এই জন্য আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। যে আল্লাহকে রাজি খুশি করাতে পারবে, তার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ নিজেই তো বলেছে যে আমার উপরে যেরকম বিশ্বাস রাখবে আমি তার জন্য সেই রকম। প্রিয় দর্শক, ভালো পথে আসুন, ভালো কাজ করুন, তাহলে আল্লাহ আপনার জন্য সারা জীবন ভালো করে দিব, আখিরাতের জন্য ভালো ব্যবস্থা করে দিবে। নেপালবাসীর জন্য আমরা সবাই দোয়া করব, যেন আল্লাহ তাআলা নেপালবাসীদের উপরে সহায় হয়, এবং যারা আত্মীয় স্বজন হারিয়েছে তাদেরকে আল্লাহ যেন ধৈর্য ধরার সেই তৌফিক দান করে, আর তাদেরকে ভুলভ্রান্তি পথ থেকে যেন সঠিক পথে আল্লাহ হেদায়েত দান করে। প্রিয় দর্শক, ভিডিওতে ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক হলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।